টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। আজকে আমি তোমাদের এই সমস্ত পয়েন্ট ঠিক আছে ভালো করে একদম বুঝিয়ে দেব, যেন পরে কোনো সমস্যার না হয়। তার আগে একটা কথা বলে নেই যে আগের ভিডিওতে ঠিক আছে মানে হোমগার্ড সিবি কৃষি রেগে গিয়েছিলো, তারা বলেছিল যে পিআরবির কাছে কি কোনো স্পেশাল পাওয়ার আছে যে সব কিছু জিতে যাবে। দেখো স্পেশাল পাওয়ার তো নেই, এটা মানতে হবে, কিন্তু ওই সিভিক হোমগার্ড ইসিদের কেসটা একদম বেকার কেস, মানে তারা কোনো ভ্যালু দেয় না এই কেসে, কারণ এই কেস জানে তারা জিতবেই। সিঙ্গেল বেঞ্চে যদি কিছু না হয় তা ডিভিশন বেঞ্চে গিয়ে জিতে যাবে। পিআরবি সিঙ্গেল বেঞ্চে কোনো ভ্যালু দেয় না, একদম মানে নর্মাল উকিল লাগিয়েছে, ও যদি হেরে যায় সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে ভালো উকিল লাগিয়ে জিতে যাবে। তাই ইসি হোমগার্ড সিবিকে কেসটা কোনো ভ্যালু নেই। যারা ভাবছে যে জিতে যাবো কেসটা, বেকার কথা, ওই সব জিততে তোমরা পারবে না, একদম কনফার্ম। মানে সিভিক হোক হোমগার্ড ইসি এই কেসটা রিজার্ভেশন কেসটা পিআরবি 100% জিতছে। সে তোমরা রেগে যাও আর যাই করো, মানে হোমগার্ড সিভিকরা, তোমার চান্স একদমই না জিতের, সোজা কথা। চলো শুরু করে আজকের ভিডিও। দেখো এই সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্টটা ভালো করে তোমরা, এই সেকেন্ডটা আর থার্ডটা, এই দুই পয়েন্টে কী বলা হচ্ছে যে ওবিসি কি শুধু সেন্টার তালিকায় থাকবে না রাজ্য তালিকাও থাকবে, নাকি রাজ্য তালিকাও থাকবে। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে 2011 সালের পর ওবিসি তালিকাকে সব বাদ হয়ে যাবে। দেখো এই রিক্রুটমেন্টের ওপরে কোনো প্রভাব পড়বে না, ওবিসি সেন্ট্রাল হবে কি রাজ্যর হবে কি কোন তালিকা থাকবে কোনো প্রভাব পড়বে না। এমনকি ওবিসি এ বি কি একটা থাকবে, মানে উঠে গিয়ে শুধু ওবিসি থাকবে, সেই প্রভাব কিন্তু এই প্যানেলের উপরে কোনো পড়বে না। এরপরে যদি কোনো ফর্ম বের হয় রিক্রুটমেন্টে বের হয় তখন পড়তে পারে যে ওবিসি একটা থাকবে, ওবিসি এ বি সব বাদ হয়ে যাবে, কিন্তু এর উপরে কোনো প্রভাব পড়বে না, একদম কনফার্ম ধরো তোমাদের, এর উপরে কোনো প্রভাবই একদম পড়বে না। ওবিসি এ আর বি যাই থাক, যা হয়ে গিয়েছে এটা হয়ে গেছে। এরপরে হচ্ছে এই পয়েন্টটা, প্যানেল কি সরকার ক্যান্সেল করে দেবে। প্রথম কথা হচ্ছে সরকার প্যানেল ক্যান্সেল তখনই করে যখন কোনো দুর্নীতি হয়, কিন্তু এই প্যানেলে দুর্নীতি কিছু হয়নি, না ঘুষ হয়েছে না কিছু হয়েছে, একদম প্যানেল একদম ফ্রেশ হয়েছে। আর কিছু লোকে বলবে যে 2011 সালে কী হয়েছিল যে প্যানেল ক্যান্সেল হয়েছিল, প্যানেল ক্যান্সেল হয়নি কিন্তু 2011 সালে 2 বছর আটকে ছিল, প্যানেলটা 2 বছর মতন কী হয়েছিল আটকে ছিল, অনেক কেস হওয়ার পরে 2 বছর পরে রেজাল্টটা বেরিয়েছিল। এই প্যানেলটা ক্যান্সেল হয়নি কিন্তু, তাই ক্যান্সেল প্যানেল একদম হবে না, একদম থাকুন নিশ্চিন্তা, একদম প্যানেল ক্যান্সেল হবেই না, একদম এটা কনফার্ম তোমাদের, একদম মানে প্যানেল ক্যান্সেল হওয়ার কোনো চান্সই নাই। এবার আসি এই দুটি পয়েন্ট, যে রেজাল্টটা কবে দেবে আর কেসের জন্য কি রেজাল্ট আটকে থাকবে। দেখো এই দুটো খুব ইম্পর্টেন্ট। প্রথমত আমি বলি যে কেস চলছে তোমাদের 6টা মতন, ঠিক আছে, তার মধ্যে কিন্তু একটাই ভাইটাল, সেটা হচ্ছে ইডাব্লিউএস, এইটাই হচ্ছে কেস, বাদ বাকি কোনো কেস নাই। তাহলে কেসগুলোকে ভ্যালু নাই না, এইসব কেসের কোনো ভ্যালু নেই, ইসি হোক হোমগার্ড হোক সিভিক হোক এইসব কেসের কোনো ভ্যালু নেই। পিআরবি কী বলতো সিঙ্গেল বেঞ্চে কোনো মানে উকিল ঠিক লাগায় না, ওরা ডিভিশন বেঞ্চে মেন খেলা খেলে, মানে পিআরবি। তখন ভাবছো যে এইসব হেরে যাবে, ওসব চান্স নাই কোনো, ডিভিশন বেঞ্চে দেখো ঠিক জিতে যাবে, হেরে গেলো এখানে তা হারবে না, এখানে সিঙ্গেল বেঞ্চে কোনো ডিভিশন বেঞ্চেও জিতবে যে, তো এইসব কেসের কোনো ভ্যালু নাই। মেন কেস হচ্ছে কি ইডাব্লিউএস। দেখো এই কেসটা কিন্তু 18 তারিখে আছে, তোমাদের হিয়ারিং আছে 18 তারিখ, 18 তারিখ হোক 19 হোক 20 হোক 21 হোক 22 হোক, ঠিক আছে, দেখবে পরপর তোমাদের কিন্তু হিয়ারিং হয়ে যাবে, দেখবে এই কেসটা কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবে, একদম একদম মানে খুব তাড়াতাড়ি। তাই তোমাদের রেজাল্টে ধরো তোমাদের এই মাসের শেষ সপ্তাহে যদি